ভয়াবহ তথ্য দিলেন বিজ্ঞানীরা। ঝুঁকিতে টিকা গ্রহীতারা। মস্তিষ্ক, হৃৎপিণ্ড আর রক্তে দেখা দিচ্ছে জটিল ও কঠিন পার্শ্ব প্রতিক্রিয়া। জীবন বাঁচানো ভ্যাকসিনই এবার হয়ে উঠল মাথা ব্যথার কারণ। কি সেই পার্শ্ব প্রতিক্রিয়া, কি ধরনের সমস্যায় পড়তে দেখা যাচ্ছে এসব টিকা গ্রহীতাদের, এগুলো থেকে বাঁচার উপায় বা কি বলছেন বিজ্ঞানীরা, এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার আয়োজন। 2020 সালের শুরু থেকে যখন করোনা মহামারীর ভয়াবহতায় উদ্বেগে ছিল গোটা বিশ্ব, যখন হু হু করে বাড়ছিল করোনায় আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছিল লাশের সারি, তখন আশার আলো হিসেবে বিজ্ঞানীরা নিয়ে এসেছিল করোনার ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন আবিষ্কার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ফাইজার, মডার্না, জনসন আর এস্ট্রাজেনিকার মতো ঔষধ কোম্পানিগুলো। অসহায় আত্মসমর্পণের বিপরীতে মহামারীর ভয়াবহতার বিরুদ্ধে লড়াই করার জন্য মানব জাতির কাছে একমাত্র অস্ত্র হয়ে উঠেছিল এসব ভ্যাকসিন বা টিকা। এইসব টিকা স্বস্তি এনেছিল মানব জাতির মধ্যে, বাঁচিয়ে দিয়েছিল কয়েকশো কোটি মানুষের জীবন। পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষার্থে সব থেকে কার্যকরী হয়েছিল এসব ভ্যাকসিনই। তবে এবার সেসব ভ্যাকসিনের বিষয়ে উঠে এসেছে আরো খারাপ তথ্য। দেখা দিচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। করোনার সময় এক বা একাধিক ডোজ টিকা নিয়ে জীবন বাঁচানো ব্যক্তিদের এবার কিছুটা দুঃসংবাদ দিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী করোনা টিকা গ্রহীতাদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক আর রক্তে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পেয়েছেন গবেষকরা। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন কোম্পানির টিকাগুলো শরীরে এসব অঙ্গে নানা ধরনের জটিলতা সৃষ্টি করতে সক্ষম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণা যারা প্রমাণও পেয়েছেন তারা এই টিকাগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এখন পর্যন্ত 13 ধরনের জটিলতার রেকর্ড পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অংশীদার নিউজিল্যান্ড ভিত্তিক GVDV এসব তথ্য নিশ্চিত করেছে, যেগুলো যাচাই বাছাই করেছে WHO নিজেই। গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের একদল বিজ্ঞানী এই গবেষণা পরিচালনা করেছেন, যা গত সপ্তাহে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ভ্যাকসিন। এতে জানা যায় বিশ্বের 13টি দেশের 9,90,00,000 মানুষের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে এই গবেষণায়। এসব মানুষের মধ্যে যারা mRNA টিকা, ফাইজার, BioNTech কিংবা মডার্না টিকার দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই মায়োকার্ডিটি নামে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সার্বক্ষণিক হার্টের মাংসপেশির প্রদাহে ভোগে। The cloud is more than just the cloud. হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হয়েছেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সার্বক্ষণিক হার্টের মাংসপেশির প্রদাহে ভোগেন। এদিকে যারা অ্যাস্ট্রাজেনিকার তৃতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদের একাংশের মধ্যে আবার পেরিকার্ডিটিতে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। এই সমস্যা আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তি হৃৎপিণ্ডের কার্ডিয়াক মাংসপেশিতে ব্যথা অনুভব করেন। গবেষণায় দেখা গেছে ফাইজার ও মডার্নার দ্বিতীয় ডোজ মার্কোডিটির ঝুঁকি 2.9 গুণ, আর অ্যাস্ট্রাজেনিকার তৃতীয় ডোজ পেরিকার্ডিটির ঝুঁকি 6.9 গুণ বাড়িয়ে তোলে। এছাড়া ফাইজার ও মডার্নার ডোজে পাওয়া গেছে রক্তের বেশ কিছু সমস্যা সৃষ্টির লক্ষণ। এতে রক্ত বেঁধে যাওয়া, গুলিয়ান-বারে সিনড্রোম এবং মায়োলাইটিসের মতো শারীরিক সমস্যার ঝুঁকি বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে গবেষণায়। এসব সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি 2.8 গুণ পর্যন্ত বাড়ানোর নজির পাওয়া গেছে ফাইজার ও মডার্না টিকায়। মায়োলাইটিসে আক্রান্ত ব্যক্তি মস্তিষ্ক আর মেরুদণ্ডের ব্যথায় ভোগেন। তবে টিকা নেওয়া মানুষদের মধ্যে খুব কম সংখ্যক লোকেরই এমন সমস্যায় আক্রান্ত হওয়ার ব্যাপারে খুব একটি চিন্তার কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবুও এসব টিকা যারা নিয়েছেন তাদের এসব মায়োকার্ডিটি, পেরিকার্ডিটি আর মায়োলাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যে একটু হলেও বেড়েছে, সেটি উঠে এসেছে এই গবেষণায়। তাই এসব বিষয়ে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে ভবিষ্যতে আরো কোনো টিকা আবিষ্কার কিংবা পূর্বে আবিষ্কৃত টিকার নতুন সংস্করণের ক্ষেত্রে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোর আরো বেশি করে ভাবা উচিত বলে মনে করেন তারা।